আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইওর টিচার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি শাফিন। সো আজকের ভিডিওটার টপিকটা হলো যে ফ্রিল্যান্সিংয়ে তো আসলে অনেক প্রকারের কাজ আছে, কিন্তু কোন কাজটা আমাদের জন্য ভালো হবে, কোন কাজটা করতে হবে আমাদের, এই কাজের মধ্যে কি কি আছে, কি কি ভেরিয়েন্স আছে, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সো আজকের ভিডিওটার টপিকটা হলো যে এই বেসিক কিছু কাজের সম্পর্কে ধারণা দিব আপনাদের, আর কাজের যে ডিটেলসটা, এই ডিটেলসটা একটু আলোচনা করবো আপনাদের সাথে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা বলে যাবেন। সো ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আসলে অনেক রকমের কাজ আছে। সো আমি গত ভিডিওতে আপনাদের সাথে এই কী ধরনের কাজ আছে, কী ধরনের কাজ আপনারা করতে পারবেন, এগুলা কিন্তু আপনাদের একটা ধারণা দিয়েছি। সো আজকের এই ভিডিওতে আমি ওই ধারণার থেকে একটু ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা ফ্রিল্যান্সিং কী করে করতে হয়, কোন কোন টপিক কাজ করতে পারবেন, সেটা একটা ভালো একটা ধারণা হবে আশা করি। সো আমি আরেকবার রিপিট করতে চাই, যেসব কাজ আছে বাংলাদেশে যেগুলা একটু বেশি ভ্যালু ক্রিয়েট করে সেগুলো: নাম্বার 1 এসইও, নাম্বার 2 মার্কেটিং, নাম্বার 3 আর্টিকেল রাইটিং, নাম্বার 4 গ্রাফিক ডিজাইন, নাম্বার 5 ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, নাম্বার 6 অ্যাপস ডেভেলপমেন্ট। সো ফার্স্টে ধরতে গেলে আর্টিকেল রাইটিং। সো আর্টিকেল রাইটিংটা আসলে কি, এটা আমরা সবাই অনেকে জানি কম বেশি, যে আর্টিকেল রাইটিংটা হলো মেইনলি কোনো একটা টপিকের উপর কিছু লেখা, কোনো একটা প্রোডাক্ট দেওয়া থাকলে ওইটার ডেসক্রিপশন লেখা, এগুলোকে বোঝায়। এটা কিন্তু একটা কপি পেস্ট টাইপের একটা কাজ বলতে পারি। আর আর্টিকেল রাইটিংয়ে কিন্তু বাইরে ফ্রিল্যান্সারদের অনেক বড় বড় প্রজেক্ট আছে, তারা এই আর্টিকেল রাইটিংয়ের মাধ্যমে কিন্তু অনেক টাকা আর্ন করতে পারতেছে। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছে তারা, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করতেছে। এগুলোর মাধ্যমে কিন্তু তারা একটা ভালো একটা অ্যামাউন্ট ক্যারি করতে পারতেছে। সো আর্টিকেল রাইটিং কিন্তু আপনি টুকটাক একটা আর্টিকেল রাইটিং যদি করতে পারেন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে একটা ক্যারিয়ার করতে পারবেন। নাম্বার 2তে যদি আমি চলে যেতে চাই, তাহলে হলো যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। এটা একটা বড় একটা ব্যাপার, আমরা সবাই ধরে থাকি, কিন্তু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কিন্তু অনেক চাহিদা আছে বর্তমান বিশ্বে, বাজারে। কারণ প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ই কমার্স যারা বিজনেস করতে চায়, তারা চায় আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, এবং ওই ওয়েবসাইট থেকে আমরা একটা নিজস্ব একটা আইডেন্টি পাবো, প্লাস আমরা ওইখানে বিভিন্ন কিছু দিতে পারবো, সবাই বাইরের সব মানুষ দেখতে পারবে, প্লাস দেশের মানুষরা দেখতে পারবে তাদেরকে। সো একটা ভালো একটা আইডেন্টিটির জন্য সবাই চায় একটা ওয়েবসাইট তৈরি করতে। আর ওয়েবসাইট কিন্তু এখন মাস্ট বি একটা কোম্পানির লাগে, একটা এস্টাবলিশড কোম্পানি হতে গেলে অবশ্যই একটা ওয়েবসাইট লাগে। সো ওয়েবসাইট এবং ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিন্তু একটা বড় একটা কাজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। বাইরের বায়াররা কিন্তু আপনাদের কাছ থেকে ওয়েবসাইটের অর্ডার দেয়, এবং তারা বলে দেয় যে এটা করে দেন, এটা করে দেন, ওয়েবসাইটে এই কাজটা করে দেন। এটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং একটা বড় একটা ক্যারিয়ার করতে পারবেন। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে আসলে কি কি আছে? গ্রাফিক ডিজাইনের মধ্যে আছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপরে কোনো একটা ফ্লায়ার ডিজাইন, লোগো মার্কআপ ডিজাইন। অনেক রকমের কাজ আছে কিন্তু গ্রাফিক ডিজাইনে, যা আমাদের জন্য মানে বড় একটা মার্কেট প্লেস বলতে গেলে। গ্রাফিক ডিজাইন কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি টপে আছে বলতে গেলে। প্রত্যেকটা মার্কেট প্লেসেই গ্রাফিক ডিজাইনের বড় একটা চাহিদা আছে, সবাই চায় নিজস্ব একটা ওয়েবসাইটের জন্য একটা লোগো তৈরি করতে, বিজনেস কার্ড তৈরি করতে। সো আপনি এতেও একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন। সো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে হলো আমাদের এসইও সম্পর্কে কি আমরা জানি? এসইওটা কি? এসইওটা আসলে হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসইও করার মাধ্যমে বেসিক্যালি গুগল র্যাঙ্কিংয়ে চলে আসে আমাদের নিজস্ব ওয়েবসাইটগুলো, এবং ওই রিলেটেড যেসব ওয়েবসাইটে মানুষ ওই কিওয়ার্ডগুলো সার্চ দিবে, সাথে সাথে কিন্তু আমাদের ওই সেই ওয়েবসাইটগুলো চলে আসবে। অর্থাৎ সাপোজ ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ওয়েবসাইট আছে, সো আপনার ওয়েবসাইটটা আগে আসতেছে না, আমার ওয়েবসাইটটা কিন্তু আগে আসতেছে। এর কারণ কি? এর কারণ হলো যে ওয়েব ডেভেলপাররা এসইও করে রাখে। এসইও করার মাধ্যমে আসলে গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসে। ওই কিওয়ার্ডগুলো যদি থাকে, ওই কিওয়ার্ড দিয়ে যেই সার্চ দিবে ওইগুলা, সেগুলাই কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে।
সো এসইও কিন্তু একটা বড় একটা প্ল্যাটফর্ম বলতে গেলে, কারণ কেউ যদি ওয়েব ডেভেলপমেন্টের সাথে সাথে নিজের এসইওটা শিখতে পারে তাহলে কিন্তু ভালো একটা ক্যারিয়ার করতে পারবে এবং পার্মানেন্ট একটা ক্যারিয়ার করতে পারবে ফ্রিল্যান্সিং জগতে। আর এই এসইও করার মাধ্যমে কিন্তু অনেক টাকা আয় করতে পারবেন আপনি। নেক্সট একটা টপিকে চলে যায়, সেটা হলো অ্যাপস ডেভেলপমেন্ট। অ্যাপস ডেভেলপমেন্টটা আসলে কি? বেসিক্যালি অ্যাপস তো আমরা সবাই চিনি, মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস বা আইওএস। আর বেসিক্যালি আমাদের যে কান্ট্রিতে আইওএসের থেকে মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপসই বেশি ইউজ করা হয়। সো এই অ্যাপগুলো আসলে কে তৈরি করে? অবশ্যই একজন অ্যাপস ডেভেলপার তৈরি করে থাকে। সো আপনিও কিন্তু খুব সহজে এই অ্যাপ ডেভেলপমেন্টটা শিখতে পারেন, বিভিন্ন জায়গায় কোর্স করার মাধ্যমে শিখতে পারেন, বা ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করার মাধ্যমে শিখতে পারবেন। খুব সহজেই নিজস্ব একটা অ্যাপস তৈরি করতে পারবেন। প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু একটা অ্যাপস ওরা একটা কমিউনিটি গ্যাদার করে, আর অ্যাপসের মাধ্যমে কিন্তু সেই একটা কোম্পানি একটা নিজস্ব একটা আইডেন্টি থাকে। গুগল প্লে স্টোর থেকে তারা নামায় বিভিন্ন কাজের অর্ডার তার মাধ্যমে দিতে পারবে অ্যাপসের মাধ্যমে। সো অ্যাপসের কিন্তু অনেকগুলো হেল্পফুল দিক আছে। প্রত্যেকটা কোম্পানি চাই যে নিজস্ব ধরেন অর্ডার সাবমিট করবে, সেটা অ্যাপসের মাধ্যমে। আপনি একটা অর্ডার সাবমিট করলেন, আপনার অ্যাডমিন প্যানেলের কাছে সেই অর্ডারটা চলে গেল। সো এটা একটা ভালো একটা দিক। সো আপনিও এই অ্যাপস ডেভেলপমেন্টটা শিখে নিতে পারেন এবং এটা আপনি কাজ করতে পারেন, এই অ্যাপ তৈরি করে দিতে পারেন। এই অ্যাপের মাধ্যমে কিন্তু অনেক টাকা আয় করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাপের কিন্তু বড় একটা চাহিদা আছে, কারণ প্রত্যেকটা কোম্পানি নিজস্ব একটা অ্যাপ তৈরি করতে চায়। সো আপনি এখনই সেটা শিখে ফেলতে পারেন এবং খুব সহজেই আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকতে পারেন এবং কাজ করতে পারেন। সো নেক্সট একটা টপিকে চলে যাই, সেটা হলো যে মার্কেটিং। মার্কেটিংটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে যে পণ্য কেনাবেচা করার একটা বিশেষ মাধ্যমকে মার্কেটিং বলা হয়ে থাকে। ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, সো আপনি এটাকে সেল করতে চাচ্ছেন। এখন কিভাবে সেল করবেন? আপনি তো বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছেন, বিভিন্ন কমিউনিটি আপনার আছে, কিন্তু সেই প্রোডাক্টটা বেশি মানুষের কাছে আপনি ছড়াইতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার মার্কেটিংয়ের দরকার হবে। বা আপনার কিছু ফ্রিল্যান্সার যদি আপনি হায়ার করেন, তারা কিন্তু আপনার ওই মার্কেটিংয়ের কাজটা করে দিতে পারবে। সো আপনিও কিন্তু একটা ভালো একটা টাকা আর্ন করতে পারবেন এই মার্কেটিং জবের মাধ্যমে। বিভিন্ন কোম্পানি কিন্তু এই মার্কেটিং জবের কারণে অনেক ফ্রিল্যান্সার নিয়োগ দিয়ে থাকে, পার্মানেন্ট বা স্থায়ী বা অস্থায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে। সো আপনি মার্কেটিংটা যদি একটু ভালো করে শিখতে পারেন, সো আপনি এখানে এই ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে পারবেন এবং আপনার অনেকটা হেল্প হবে। সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কারোর আরও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।